ন্যাটো কি তার সদস্য দেশগুলোকে ঠিকঠাক মতো দেখভাল করতে পারছে না? বা আরো ভালো করে বললে রক্ষা করতে পারছে না? তাহলে কেন ন্যাটোর সদস্যভুক্ত দেশ হওয়ার পরেও নিরাপত্তাহীনতায় ভুগবে রোমানিয়া? এই প্রশ্ন এখন সামনে এসেছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই কন্টেন্টে আমরা আলোচনা করব রোমানিয়াতে একটা ড্রোন আছড়ে পড়ার পর সেখানে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, সেই নিরাপত্তাহীনতা দূর করার জন্য ন্যাটো কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারছে সেই বিষয়ে। ঘটনা হলো যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এবং ওই আক্রমণের সময় একটা ড্রোন রোমানিয়ার একটা শহরে গিয়ে একটা ১০ তলা ভবনের ছাদে আছড়ে পড়েছে। রোমানিয়া বলছে যে এই ড্রোনটি হলো রাশিয়ার ড্রোন এবং ওই ভবনের ছাদ ফুটো হয়ে গেছে। একটা অ্যাপার্টমেন্টে আগুন লেগে গেছে। একজন নারী এবং তার অপ্রাপ্তবয়স্ক এক সন্তান হালকা পুড়ে গেছে তারা। তারা এখনো হাসপাতালে আছেন, চিকিৎসা নিচ্ছেন। কিন্তু ওই ভবনে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন খালি করে ফেলতে হয়। লোকজন নেমে যায় এবং তারা এখন সে ভবনে ফিরছেন, কিন্তু তাদের ভেতরে ব্যাপক পরিমাণে আতঙ্ক তৈরি হয়েছে। এবং এই যে প্রশ্নটি যে তাদের নিরাপত্তা দিতে পারছে কিনা ন্যাটো, সে প্রশ্ন ওই ভবনের বাসিন্দারা উত্থাপন করেছেন। তারা বলছেন যে তাদেরকে বলা হয়েছে যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ন্যাটো রয়েছে। ন্যাটো পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে পুরাতন সামরিক জোট। ৩২টি দেশ রয়েছে এই জোটে। তাদের একটা আর্টিকেল 5 রয়েছে যেখানে বলা হয়েছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে সম্মিলিতভাবে বাকি দেশগুলো প্রতিহত করবে। কিন্তু রোমানিয়া তো এখন একটা আতঙ্কের ভেতরে রয়েছে। এমনকি রোমানিয়ার যেই বিমান বাহিনী রয়েছে তারাও এই ড্রোনটিকে ঠেকাতে পারেনি। এর আগে এস্তোনিয়াতে একটা ড্রোন ছুটে গিয়েছিল। সেটা ছিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করেছিল এবং সেই ড্রোনটি এস্তোনিয়াতে ঢুকে পড়েছিল। ইউক্রেন দাবি করছে যে কারিগরিক সুবিধা নিয়ে ড্রোনটিকে রাশিয়া এস্তোনিয়াতে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সেই ড্রোনটিকে ভূপাতিত করার জন্য রোমানিয়ার জেট বিমান ছুটে গিয়েছিল এবং গুলি করে সেগুলোকে ভূপাতিত করেছিল। কিন্তু যখন ইউক্রেনের সীমানা ভেদ করে একটা ড্রোন এসে রোমানিয়াতে ঢুকে গেল, তখন কিন্তু রোমানিয়ার জেট বিমান সেগুলোকে গুলি করে ভূপাতিত করতে পারেনি। কেন পারেনি? কারণ হলো যে শহরটি জনবসতিপূর্ণ এবং এই ড্রোন ঠেকানোর জন্য যদি গুলি করে তাহলে এই শহরের আরো বেশি ক্ষতি হতে পারত। সুতরাং রোমানিয়াকে এই ড্রোন আসতে দিতে হয়েছে। কিন্তু তারা চিহ্নিত করতে পেরেছিল যে একটা ড্রোন তাদের আকাশসীমার ভিতরে ঢুকেছে এবং এই ঘটনা রোমানিয়ার নাগরিকদের ভিতরে আরো বেশি নিরাপত্তাহীনতা তৈরি করেছে। যদিও রোমানিয়া বলছে যে এই ড্রোনটি রাশিয়ার ড্রোন, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এটি যে রাশিয়ার ড্রোন তার কোনো প্রমাণ নেই। কিন্তু রোমানিয়া বলছে যে এ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ৪৭টি ড্রোন বা ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে রোমানিয়াতে। এবারের ঘটনাটি ছিল সবচেয়ে খারাপ, কারণ এখানে রোমানিয়ার নাগরিক আহত হয়েছে। তো একটা ড্রোন অক্ষত অবস্থায় ঢুকে গিয়েছিল, যাকে তারা শাহেদ ড্রোন হিসেবে চিহ্নিত করেছে এবং সেই ড্রোনের সঙ্গে যেই আক্রমণকারী ড্রোন বা যে ড্রোনটি ভূপাতিত করে ভবনকে ছিদ্র করে দিয়েছে সেই ড্রোনের মিল রয়েছে। সুতরাং রোমানিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে যে এটি রাশিয়ার ড্রোন। সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তাকে প্রশ্ন করেছিলেন, মার্কো রুবিও স্পষ্টতই এই বিষয়টি অ্যাভয়েড করে গেছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র এটি স্বীকৃতি দিতে চায় না যে রাশিয়া রোমানিয়াতে আক্রমণ করেছে, অর্থাৎ ন্যাটোভুক্ত একটা দেশে অ্যাটাক করেছে রাশিয়া। এই বিষয়টি এখনই ইন্ট্রোডিউস করতে চায় না যুক্তরাষ্ট্র। আবার ধরুন এসব ক্ষেত্রে কি করা যায়? এসব ক্ষেত্রে রোমানিয়া যে কাজটি করতে পারত সেটি হলো যে তারা ন্যাটোর আর্টিকেল 4 কার্যকর করার জন্য আবেদন করতে পারত। আর্টিকেল 4 এ বলা হয়েছে যে জরুরি পরিস্থিতিতে ন্যাটোভুক্ত দেশগুলো একটা মিটিং করতে পারে এবং ওই মিটিং এ তারা বসে সিদ্ধান্ত নিতে পারত যে সত্যিকার অর্থে রোমানিয়া আক্রান্ত হয়েছে কিনা। এবং যদি প্রমাণ হয় যে রোমানিয়া সত্যিকার অর্থে আক্রান্ত হয়েছে তাহলে আর্টিকেল 5 তারা চালু করতে পারত, যেখানে বলা হয়েছে যে একটি দেশ আক্রান্ত হলে বাকি সব দেশ নিজেদেরকে আক্রান্ত মনে করবে এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু সেটি করতে পারছে না
আরো বেশি পরিমাণে প্যানিক আতঙ্ক ছড়িয়ে পড়বে এই ভয়ে। তার পরিবর্তে রোমানিয়া যেটি করেছে, তাদের একটি শহরে রাশিয়ার একটা কনসুলেট অফিস বন্ধ করে দিয়েছে এবং সতর্কতা উচ্চারণ করেছে যে রাশিয়ার যে অ্যাম্বাসাডার রয়েছে তাকে পার্সোনাল নন গ্রাটা করে রোমানিয়া থেকে বের করে দেবে। কিন্তু এখনো পর্যন্ত সেই অ্যাম্বাসাডার কিন্তু রোমানিয়াতে কাজ করছেন। অর্থাৎ একটা কনসুলেট ভবন বন্ধ করে দেওয়া ছাড়া রোমানিয়া কিন্তু বড় ধরনের কোনো উদ্যোগ রাশিয়ার বিরুদ্ধে নিতে পারছে না। ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে যারা ইউক্রেন থেকে কিছুটা দূরে রয়েছে, তাদের কাছে এই যুদ্ধটা দূরের বিষয় হতে পারে। কিন্তু রোমানিয়ার যেহেতু প্রতিবেশী ইউক্রেন এবং যুদ্ধের পরিস্থিতি দিন দিনই খারাপ হচ্ছে, ফলে রোমানিয়ার কাছে এটা দূরের কোনো বিষয় নয়, যেমন পোল্যান্ডের কাছে এটা দূরের কোনো বিষয় নয়। ফলে এখন রোমানিয়ার যে সাধারণ নাগরিক, তাদের অনেকে মনে করছেন যে ন্যাটো তাদেরকে ঠিকঠাক প্রোটেক্ট করতে পারছে কি না, তা নিয়ে তাদের ভিতরে সংশয় কাজ করছে। আলোচনা কেমন লাগলো? আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।